আচ্ছা এক কার অভিনয় করছে হয়তো এ তো উলা দাবা জ্ঞান নেই বলছে ও দিদি লো দিদি কিটা দিদিকে তুই হচ্ছে মেয়ে মানুষ তাহলে এই উলা দাবা জ্ঞান আছে ঝ্যাঁটা মা ঝ্যাঁটা একটা মার এই, জিজ্ঞাসা করা ছিল কটা ছিল দুটো আর একটা কে বলবে তোমার কোন বাবা বলবে হে আর একটা জিজ্ঞাসা ছিল না মা ওই যে একটা মা তার সন্তানকে কেটে ফেললো জলে ভাসিয়ে দিল একজন মহাপুরুষ এসে সেই ছেলেটাকে বাঁচিয়ে ফেললো মা যখন কাটলো মাথা ঊর্ধ্বের দিকে ছিল পা নিচের দিকে ছিল আর ওই মহাপুরুষ যখন বাঁচালো পা হয়ে গেল ওপরের দিকে মাথা হয়ে গেল নিচের দিকে কে বলবে হ্যাঁ পায়ে চোটে ছিল না জুতো পিটা করা গেল না বলতে আসরে এক পণ্ডিত এসেছে এই আমি তো পণ্ডিতই তুই যে জিজ্ঞাসা করলো আর একটা জিজ্ঞাসা ছিল একটা মেয়ে তোমার মতো তার নাম পদ্মাবতী সেই মেয়েটার দিকে যদি কোনো পুরুষ তাকায় সে হয়ে যায় সঙ্গে সঙ্গে নারী তোমার কে বলবে কে বলবে ওটা জানো না ওটা জানো না ওটা জানো না তুমি বলতে এসো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি জানো না তুমি বলতে শোনা ওটা 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 তোদের মতো কত গাও কিন্তু কদে গেদা ওরে তোদের মতো কত গাও আমার পকেটেতে গুজা আমি ইচ্ছা করলে নিয়ে যাচ্ছি ঢাকায় ওই দিলা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না এ ছুরি বাবার কালে বাঘ দেখিনি ও মা আপনারাও যা গান করলো কিন্তু বুঝতে পারলেন বট ও ডুডু ডুডু শালা তুতলা ও মা বাড়ি যাচ্ছ মা দাঁড়াও একটু পরে যাই আজ একটু পরে ঘুমিয়ে আজ একটু ও একটু পরে ঘুমিয়ে এ ছোরে বাবার কালে বাঘ দেখিনি দেখতে খাবা ছোরে বাবার কালে বাঘ দেখিনি দেখতে খাবা ওরে যাকে দেখে উঁচু করু তাকে বলে বাবা ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না ওরে কয়লা কি আর ময়লা যাবে ফটিক জলে ধুলে ওরে কয়লা কি আর ময়লা যাবে ফটিক জলে ধুলে এসব ছোকের গায়ের গন্ধ যায় না গোলাপ জল ছিটালে ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না তুমি বলতে যেছো না ওটা জানো না আসরেতে মন বসে না যদি নষ্ট হয় শ্রোতা আর টিউবওয়েলে জল ওঠে না যদি নষ্ট হয় ধাপা কি শ্রোতা কেটে গেলে মার গানকে জমানো কঠিন ব্যাপার এ শালি তালের বাতাই নেজে নড়াই বেশ বেশ ওরে টিকটিকেতে কুমির হইতে তাহলে পাতা না হারায় দেখতে গিতে কোমের হতে যায় খালি চাহলে পাতা না হারায় দেখতে গিতে কোমের হতে যায় খালি চাহলে পাতা না হারায় দেখতে গিতে কোমের হতে যায় টিকটিকেরও বড় আশা জলে গিয়ে বাঁধবে বাসা দেখতে গেরা বড় আশা চলে গিয়ে বাঁধবে বাসা টিকটিকেরও বড় আশা জলে গিয়ে বাঁধবে বাসা দেখতে গেরা বড় আশা চলে গিয়ে বাঁধবে বাসা ওরে বড় বড় 7 জনম লাগবে ওই প্রশ্ন তোর আবার দিয়া থাকলেও পারিসতে বলিস বলতে আমি তোর আধরা বাস দিয়ে গেলাম তুই কোনো দিক দিয়ে দিতে পারবি নি আমি ইচ্ছা করলে তোর একটা বট গাছ দিয়ে দিতে পারি হ্যাঁ বলতে এটা কি চুল প্রশ্নের উত্তর দেবো না ভুল বলতে এটা ভুরু বলে এইবার করলাম শুরু বলে এটা কি গোপ বলে এবার দিলাম কোপ কেন আর নিজ বাকে নাপলি নি লাভলি নিজ বাগে নাপলি নি আরো গোপ তো আছে সে গপ বললেন সে গপ বললি নি ওরে টিকটিকের বড়
বাসা জলে গিয়ে বাঁধবে বাসা টিকটিকের বড় আশা জলে গিয়ে বাঁধবে বাসা টিকটিকের বড় আশা জলে গিয়ে বাঁধবে বাসা ওরে বড় বড় মৎস্য খাইয়ে রে ওরে হাওড়ার ব্রিজ ভাঙতে চাই হাওড়ার ব্রিজ ভাঙতে হাওড়ার ব্রিজ ভাঙতে চাই হাওড়ার ব্রিজ ভাঙতে চাই হাওড়ার ব্রিজ ভাঙতে হাওড়ার ব্রিজ ভাঙতে চাই হাওড়ার ব্রিজ ভাঙতে টিকটিকিতে কুমির হতে চায় ওরে কালে বাতলা সারাই টিকটিকিতে কুমির হতে চায় ওরে কালে এ শালা বেঙি বলে ব্যাঙার প্রতি আই দুজনা রাস্তায় মুক্তি দক্ষ না রাতি হায় হায় যোচনা রাতি বেঙি বলে ওরে ব্যাঙা আই দুজনা রাস্তায় মুক্তি দক্ষ না রাতি হাই হাই যোচনা রাতি ওরে আসতে দেখো রাজার হাতি রে তোর কুটা বেরিয়ে যাবে হ্যাঁ ওরে আসতে দেখো রাজার হাতি ওরে তাই বলে কি ওই ব্যাঙের মতি ছিলিপ খাই ব্যাঙের মতো ছিলিপ খায় ব্যাঙের মতো ছিলিপ খায় খাই ওরে বাঘের মতে ছিলি কই টিকটিকিতে কুমির হতে চাই হলি চাহলিন হতে নেদ নাহরাই টিকটিকিতে কুমির হতে চাই ও মা চলে যাচ্ছে মশা লাগছে না তোমরা আস্তে আস্তে চলে যাবো আমরাও গান আস্তে আস্তে রেখে দেবো ওরে ব্যাঙা ছেড়ে নেত গজালি ওরে ব্যাঙা ছেড়ে নেত গজালি ওরে তাকে কি আর কুমির বলে 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 নাচি নাচ গজল তাকে দিয়া তুমি বলে নাচি নাচ গজল তাকে দিয়া তুমি বলে 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 নাচি নাচ গজল তাকে দিয়া তুমি বলে তাকে দিয়া তুমি বলে ভেঙা ছিড়লে দিঘা জালে কি হয়ে গেছে হ্যাঁ কখন ওরে তাকে কি আর কুমির বলে তাকে তাকে কি আর কুমির বলে তাকে কি আর কুমির বলে তাকে কি আর কুমির বলে নাচি নাচ গজল তাকে দিয়া তুমি বলে নাচি নাচ গজল ওরে কেচো যদি ফানা তোলে তাকে কি আর কেউটি বলে কেটো যদি ফানা তোলে তাকে কি আর কেউটি বলে কেচো যদি ফানা তোলে তাকে কি আর কেউটি বলে কেটো যদি ফানা তোলে তাকে কি আর কেউটি বলে এসব ধারি ছাগলের গোবে গজালে রে বললে হারি ভোলা এসব ধারি ছাগলে এসব ধারি ছাগলের গোবে গজালে ওরে তাকে কি আর হরিণ বলে 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 হরিণ বলে তাকে কি আর হরিণ বলে নাচি নাচ গজল তাকে কি আর কুমির বলে নাচি নাচ গজল তাকে কি আর কুমির বলে 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 নাচি নাচ গজল তাকে কি আর কুমির বলে নাচি নাচ গজল তাকে কি আর কুমির বলে তাকে কি আর কুমির বলে তাকে কি আর কুমির বলে ভেঙা ছিড়লে দিঘা জালে বলবে বলবে না না বলে ছাগলের গোপ গজালে তাকে কি বলবে ওটি আর না আপনি পারতে না দুটো পয়সা পাচ্ছে হ্যাঁ না কেউ জামাই হয় কেউ ভগ্নিপতি হয় তারা টাকা দিয়ে দিয়ে যাচ্ছে হ্যাঁ কি দিচ্ছে না হ্যাঁ দেখছে ওরে কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর একলা গাইতো জামা যদি মিষ্টি হতো লোকে কি আর একলা গাত ভাই রে কেমা যদি মিষ্টি হতো লোকে কি আর একলা গাইতো জামা যদি মিষ্টি হতো লোকে কি আর একলা গাত ওরে হাই বেটি দাস দেশে এলো ওরে হাই বেটি দাস দেশে এলো ওরে সবাই মিলে করতো ভাই সবাই মিলে করতো ভাই সবাই মিলে করতো সবাই
জানি ও মা আমি নাকি বচ্চু না খেয়েছি, বুঝছো না এটা তো স্বাভাবিক কথা। বিটা ছেলে কুকুর, বিটা ছেলে ছাগল, মানে যাদের পাটা বলা হয়, দেখবেন এদের মতো ধাড়ি ছাগল যখন যায় পেট পেট যায়। আমরা যতক্ষণ তোর ওই জায়গায় একটা এরাম করবো ততক্ষণ তুই পুচ্ছা বেরোবে না। বেরোবে না। আমি আমার উস্তাদকে বলছি, গুরুদেব ছাগলের পাটা গুনে এরাম করে। ভাগ আছে কেন? দি বলতে ওরা মাল রেডি করে। আমি বলতে তাহলে ওই ফু দেয় কেন? ফু বলতে শালা মেয়ে ছেলে কুকুর তো, এদের ছাগল তো বোধ নেই, ওই ছাই গাদায় মাথায় পোনা দিয়ে শুয়ে থাকে, ওই সব ধুলো বালি লেগে থাকে, সেই জন্য ওই শোন, আমরা যতক্ষণ ফোনা দেবো তোদের হিস হবে না। না না, কত বড় সাহস! বলতে আসরে এক পণ্ডিত এসেছে, আমি বলি কথা সবার ঠাই, আসরে এক পণ্ডিত এসেছে। তোর গানের পরিপ্রেক্ষিতে আমি একটা গান দিচ্ছি। আসরে এক বাইজি এসেছে, আমি বলি কথা সবার ঠাই, আসরে এক বলি দাসের মাঝে আসলে ভাই দিয়েছে, আমি বলি দাসের মাঝে আসলে ভাই দিয়েছে। বাইজির পুঙা সরু পেটটা মোটা, বেশ বেশ বাইজির পুঙা সরু পেটটা মোটা, যেন 10 মাসের এক কুয়াতি। বেশ 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 ওরে আসরে এক বাইজি এসেছে, বলি দাসের কাছে আসরে বাই দিয়েছে, বলি দাসের কাছে আসরে বাই দিয়েছে। নামটা আমি কিছু বললিনি বাবা। উত্তম দাস খুব সত্য, খুব ভালো নাম, উত্তম অধম, তাই না? অধম উত্তম নামে এক ভক্ত টাকা করলো দান। তাহলে কি বললো? ওরে বালি যদি চিনি হইতো ছাইটিয়ায় উঠে যেত, বালি যদি তিনি হতো সাহিত্যায় উঠে যেত, বালি যদি চিনি হতো ছাইটিয়ায় উঠে যেত। বালি যদি তিনি হতো সাহিত্যায় উঠে যেত। ওরে 10 টাকা লরি ধরে এসব গানগুলো করে দিনি। ও তোরা দেখে যা, তোরা দেখে যা রে ভাই, বাস বাগানে বাগের বাচ্চা বকরি রামে খাই। তোরা দেখে যা, তোরা শুনে যা রে ভাই, বাগানে বাগানে বাচ্চা বল। এসব গান পচে গিয়েছে কি? হ্যাঁ ওরে 10 টাকার ওই লরি ধরে ওরে দোকানে দোকানে দিত। দোকানে দোকানে দে, দোকানে দোকানে দিত, দোকানে দোকানে ধরো। ভাঙা ছিল গজলে তাকে কি তাকে কি তুমি বলে তাকে কি তাকে কি তুমি বলে তাকে কি তুমি বলে ভাঙা ছিল গজলে। তোর ঠ্যাস গানগুলোর আগে গোষ্ঠী মানে তারপরে ঝাপানো হবে। ও মনসাই আমার কথা শোন, বেশ বেশ ও মনসাই আমার কথা শোন। তোর ওই ডুগডুগি আওলা, ও মা ওদের ডুগডুগি আওলা কেন নাচতে দেখেছো? ওই ছুরি আগে আগে গান করছে মনসা, আর ওর পেছনে ওই নেতা দিদি। না, তোর এই ডুগডুগি আওলাতে ঢোল আওলা আরাম করছে কিনি কর, করতে উত্তর কিছুই নেই। নাই ছেলে মানুষ তুইও যা এও তাই। হ্যাঁ হাসতেছ না, এটুকু না করলে আবার হবে না, না করলে আবার এই কিছু ভক্ত বসে আছে দেখি তো। ও মনসাই আমার কথা শোন, কত ঢলি তোরে খুলে নিয়ে ও তুই কথা কাতে ধল মনসাই। ঢোলের দড়ি খুলে নিয়ে কথা কাটে ধর, মনসাই আমার কথা শোন। ঢোলের দড়ি, ঢোলের দড়ি খুলে নিয়ে কথা কাটে ধর, মনসাই আমার কথা শোন। ঢোলের দড়ি খুলে নিয়ে কথা কাটে ধর, মনসাই আমার কথা শুনে কয়লা কি আর ময়লা যাবে ফটিক দলে ধুয়ে, ওরে কয়লা কি আর ময়লা যাবে ফটিক দলে ধুয়ে। এসব ছুটনি গায়ে গন্ধ যায় না, গোলাপ জল ছিটালে। আমার কথা শোন। ঢোলের দড়ি খুলে নিয়ে, ঢোলের দড়ি খুলে নিয়ে সত্যি কাটে ধর, মনসাই আমার। হ্যাঁ বড় গায়ক নাই, হ্যাঁ তোর বলেছে সবকিছু নতুন নতুন শেখাবো। হ্যাঁ। এইবার দেখ ছেলেদের সোনা ঠেকি দেবো তোর কপালে। কপালে
তোমরা রেডি থেকে ছোট ছোট ছেলে মিলি আমার ছোট ছোট ভাই পোড়া যারা আছে প্যান্ট রেডি রাখবা, প্যান্ট চেন খুলবা। আগুন লেগেছে ছুরির পুরা কপালে, আগুনে লেগেছে ছুরির পুরা কপালে, আগুন লিখতে কি আর ট্যাপ বলে হে আগুন লেগেছে ছুরির পোড়া কপালে, এই আগুন লেগেছে ছুরির পোড়া কপালে, আগুন লেগে টাপ কালে হে আগুন লেগেছে ছুরির পোড়া কপালে, আগুন লেগে টাপ কালে হে আগুন লেগেছে ছুরির পুরা কপালে এ এ এ আগুন না লাগলে পারে ধেই ধেই করে নেচে বেড়ায়। ছোট ছোট ছেলেদের প্যান্টনে খুলবে, ঢাকা যদি ছুরির কপালে, ছোট ছোট ছেলেদের প্যান্টনে খুলবে, ঢাকা যদি ছুরির কপালে, ছোট ছোট ছেলেদের প্যান্টন খুলে ঢাকা যদি ছুরির কপালে। আগুন নিভলেও নিভেতে পারে, এ, আগুন নিভলেও নিভেতে পারে, ওই ছোড়া যদি দয়া করে তোর কপালে। আগুন লেগেছে ছুরির পুরা কপালে। আগুন লেগে টাপ কালে হে আগুন লেগেছে ছুরির পোড়া কপালে, আগুন লেগে টাপ কালে, আগুন লেগেছে ছুরির পোড়া কপালে, আগুন লেগে টাপ কালে হে আগুন লেগেছে ছুরির পোড়া কপালে। চলো তুই 8টা করেছিস শেষ গান, আমার এবার 7টা হলে আর একটা আছে। ওরে আমরা রাতি চুষে নাকি রসিক হইও তো, বেশ বেশ ওরে আমরা রাতি চুষে নাকি আমরা রসিক, ওরা রসিকিনি। ওরে আমরা রাতি মাধব সাতটার গান, আমরা রাতি চুষে নাকি রসিকিনি হইও তো, তুমি কতই তুষার। আমরা রাতি চুষে নাকি রসিকিনী হইয়াছ, আমরা রাতি চুষে নাকি রসিকিনী হইয়াছ। তুমি কতই তুষা তুষে দেবো তুষে দেবো তুষে দেবো, আমরা রাতি এই আমরা রাতি তুষে নাকি রসিকি না হয়েছ। আম বাগানে জাম বাগানে কতই গিয়েছ, বাজ বাগানে গিয়ে তুমি কাপড় ছিঁড়ো তো, আম বাগানে বাজ বাগানে কতই গিয়ে তো, বাজ বাগানে গিয়ে তুমি কাপড় ছিঁড়ো তো, আম বাগানে জাম বাগানে কতই গিয়েছ, বাজ বাগানে গিয়ে তুমি কাপড় ছিঁড়ো তো, আম বাগানে বাজ বাগানে কতই গিয়ে তো, বাজ বাগানে গিয়ে তুমি কাপড় ছিঁড়ো তো। শেষে শেষে আলকুশির ওই বাগানে গিয়ে বেশ বেশ ও তুমি চুলকি চুলকি ময়ূর। আমরা রাতি রসিকিনী হইয়াছ, আমরা রাতি চুষে নাকি রসিকিনী হইয়াছ, আমরা রাতি চুষে নাকি রসিকিনী হইয়াছ। যাক চলে যাকে এসব কথা বাবু গো দরকার আমার না। এবার একটু ধাপান করি মা। টপকাই আমি অল্পে সারি, টপকাতে করব না দেরি, ওরে ভাবে লাগিয়ে গাও না করি, ওরে ভাব লাগিয়ে গাও না করি, আমি ভাবের ঘরে ভাবে লাগিয়ে গাও না করি, ভাব লাগিয়ে ভাবের ঘরে গাও না করি, আমি গাও না গেয়ে যাব। আমরা রাতি আমরা রাতি আমরা রাতি চুষে নাকি আরো নাচ দেখেছ? শালা নেটা হাতার অঙ্ক। তোর কুলের কথা বললে যখন তার কেলেঙ্কারি হয়ে যাবে। যা বাবা ওদের তো সকালে চা দিতে আর দেবে না। না যাক চলে এসব কথা। রে 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 ওরে যাক চলে এসব কথা, বাজে কথার দরকার নাই। কোথায় ছিলাম কোথায় যাবো এ থারে দুনিয়ায়, আছি শুয়ে
সাগরের জলে বিছানা পেতে ভাই। পরে এমন সময় দূরে গায়ে আমার স্বপ্ন দেখায়। আমি বললাম মা তুমি আমার ঘুম ভাঙালি কেন? বললো তুই তাড়াতাড়ি বাড়ি যা। আমরা কোথায় যা? বলে তোর নিজের দেশে যা। আমরা কেন? বললো ওই কাল লাগিয়ে গিয়েছে। আমি বললাম আমার কাছে কিছু নেই, একটা অস্ত্র দাও। একটা হেম তাল লাঠি দিল। হেম শব্দে হৈমবতী, তাল শব্দে জ্ঞান বা লক্ষ্য। ওই লাঠিটা মাঝে মাঝে একটু গাবগালি করবি। যদি লাঠিটা যদি ঘুনি খেয়ে ফেলায় তাহলে কোনো কাজ লাগবে না। ভোলানাথ মহাজ্ঞান দিল, মরা মানুষ বাঁচানোর জন্য এই দুটোই অস্ত্র নিয়ে আমি নিজের দেশে চললাম। কিভাবে? ও চলো যাই, চলো যাই রে। বেশ ওই আমরা নিজের দেশে যাই, চলো যাই, চলো যাই গো। নিজের দেশে যাই, চলো যাই, চলো যাই গো। নিজের দেশে যাই, চলো যাই। দেশে যাবো সনকা পাবো, দেশে যাবো সোনকা পাবো, দেশে যাবো সনকা পাবো, দেশে যাবো সোনকা পাবো। কত কথা হবে। চলো যাই, চলো যাই গো। নিজের দেশে যাই, চলো যাই। শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি আমি শুনিতে পাই। ওরে হেমতাল্লাটি শক্ত করে রাজা অমিনি উঠে যায়। ধীরে ধীরে চন্দ্র ধরে আমার চম্পকেতে গেল। কারবা পূজা করো সনকায়াজি দেখিবারে ভালো। কদম কারবা পূজা করো সনকা গো, আজ আমাকে জানাবে। আজ লাঠিখানা হাতে করে গেল রাজা আজকে নিজের ভবনে। চলো যাই, চলো যাই গো। নিজের দেশে যাই, চলো যাই, চলো যাই গো। সনকা! কার পূজা করছো? কার পূজা করছো বিনা অনুমতিতে? বললো ঝালোমালোর বাড়িতে ঘট পেয়েছি। আমি দেখলাম ঘরটা যখন পেয়েছো তুমি ঘরটা আমি দেখি। ওই দেখো দুর্গা মন্দির, ওই দেখো সরস্বতী মন্দির, ওই দেখো কালী মন্দির, ওই দেখো লক্ষ্মী মন্দির, ওই দেখো শীতলা মন্দির, ওই দেখো ভোলানাথের মন্দির। আমার 12 মাসে 13 পার্বণ লেগে আছে। তুমি কার পূজা করছো? বললো ঘটের কাছে যে যা চাই সে তা পাই। যে কালী সেই দুর্গা, অভেদ কিছু নাই। লক্ষ বলি দিয়ে আমি পুজতে গেলাম তোমার পাই। ঘটের মধ্য থেকে একটা মেয়ে বাইর হলো। এই কে তুই? শিবের লক্ষণাত্রী ভুবনা অষ্টফনা চতুর্ভুজা। ও তুই তাহলে সেই শিবের মেয়ে? তাহলে শিব যদি আমার গুরু ঠাকুর হই তুই কে হবি? তুই আমার ভগ্নী হবি। তুই আমার ভগ্নিপতির মাথাটা চিবি চিবি খেয়েছিস। কি চাস? বললো পূজা দে, আমার পূজা দেওয়া। বললো আমার পূজা দে। ওরে ছেলের হাতে প্রত্যেকটা গানের চ্যালেঞ্জ। এই গানটা যে গানটা গাইছি যদি কোনো শিল্পী করে এইভাবে দেখাতে পারে আমি শালা গান ছেড়ে দেব। ওরে ছেলের হাতে নাই রে মুয়া, রাধে রাধে। ওরে চাইলে পাওয়া যাবে। ওরে চাঁদের কাছে চাইলে চাঁদ পূজা কি তোর দেবে রে। এই ছেলের হাতে, এই ছেলের হাতে, এই ছেলের হাতে নাই রে মহা, চাইলে পাওয়া যাবে। চাঁদের কাছে চাইলে পূজা, চাঁদ কি পূজা দেবে রে। ছেলের হাতে নাই রে মহা, চাইলে পাওয়া যাবে। চাঁদের কাছে চাইলে চাঁদ কি পূজা দেবে রে। ছেলের হাতে ওরে জীবন থাকতে কাল লাগিনি পূজা তো দেব না। ওরে জীবনে থাকতে কাল লাগিনি পূজা তো দেব না। আমি সত্য যুগে পুজেছিলাম তুমি কি বোঝো না রে। ছেলের হাতে, এই ছেলের হাতে নাই রে মুহা, চাইলে পাওয়া যাবে। চাঁদের কাছে চাইলে পূজা, চাঁদ কি পূজা দেবে। তোকে কি দেখে পূজা করব? তাই তো তোর গুণ কই? তোর গুণ একটা গুণ দেখা। দেখা গুণ আছে তোর? না তোর বচাই হালি করলো মাঠে পেয়ে, কইল, মুসলমানে করলো আখের জমিতে, করিছে, তোর বাবা করলো পদ্ম বনে। কইল, এই, আই বাড়ি আই। আই বাড়ি আই। আমি সাধু মানুষ, পূজা করিতে
করা জায়গায় আমি করব না আরে মনসা, করা জায়গায় আমি করব না। আমি করবো না পরার জায়গায় আমি করব না রে মনসা, পরার জায়গায় আমি করব না। সত্য যুগে বুঝেছিলাম, সত্য যুগে বুঝেছিলাম, সত্য যুগে বুঝেছিলাম, সত্য যুগে বুঝেছিলাম, মনে পড়ে না আরে মনসা পরার জায়গায় আমি করবো না রে মনসা, করার জায়গায় আমি করবো না। যেখান থেকে এসেছে সেখান থেকে চলে যা, ওরে যা ফিরে যা ও মনসা, ও তোরে দেব না তো পূজা, ও তোরে ফলে দেয়া তো দূরের কথা, দেব না কো পাতায় ওরে যা ফিরে যায় মনসা চাঁদ সভা হতে, তোমার পূজা দেব না রে চাঁদের মন্দিরে। যা ফিরে যায় মনসা চাঁদ সভা হতে, তোমার পূজা নাবে না গো চাঁদের বাজারে, তুমি যাও ফিরে যাও। পূজা তো দেব না, আমি প্রতিজ্ঞা করেছি, পূজা তো দেব না আমি প্রতিজ্ঞা করেছি, ওরে যেখান হতে এসেছিলে সেইখানেতে যাবি। তুমি যাও ফিরে যাও মনসা চাঁদ সভা হতে, তোমার পূজা হবে না আর চাঁদের বাজারে, তুমি যাও ফিরে যাও মনসা চাঁদ সভা হতে, তোমার পূজা হবে না আর চাঁদের বাজারে, তুমি যাও ফিরে যাও। এই তোর দিদির সঙ্গে তোদের স্বামী নেই কেন? পূজা করবো তোরা যুগলে কই? আচ্ছা মা, যাদের হাতে শাখা আছে সেমন্তে সেদুর আছে কি বলে? কি বলে? ফ্যানটা ঘুরিয়ে দেবো একটু, ফ্যানটা ফ্যানটা ঘুরে দাও বাবা। তাদের বলে সদবা। আর যাদের হাতে শাখা আছে সেমন্তে সেদুর আছে, যারা স্বামীর ঘর করে না, মা বাবার বাড়িতে থাকে, মা গো কত কথা বলে, ওই ললিতা আর বিশাখা এরা স্বামীর ঘর করে না, বাবার বাড়ি থাকে। ওই মাঝের পাড়া দয়াল দাসের সঙ্গে নাকি টাইরে নাইরে আছে। আছে পরের কথা বলি মার খেয়ে বলবো। তাই তো এরা থাকতে স্বামী ঘর করে না, এদের শীতে ভরা সে বেশ বেশ এদের গোলা থাকতে ধানে থাকে না। ওরে বস্তা কাটা দো তাকে স্বামীর ঘরে করে না, দিতে ভরা সে তো গোলা থাকতে ধানে থাকে না, পাতা কাটায়ে দো তাকে স্বামীর ঘরে করে না। দিতে ভরা সিঁদুর। গোলা থাকতে ধানে থাকে না, পাতা কাটায়ে দো তাকে স্বামীর ঘরে করে না। ওরে একবার খাই কানি পদ্ম বনে যায়, পদ্ম বনে বাবার সাথে তাই রে নাই রে নাই রে। থাকতে স্বামীর ঘর করে না, শীতে ভরা সিঁদুর। গোলা থাকতে ধানে থাকে না, পাতা কাটায়ে দো তাকে স্বামীর ঘরে করে না। ও মা, আমার ঘরে নাকি ছেলে পিলি দিয়েছে কেন? আমি মরি গেছি না? তাই তো বইটি কি স্যার? এই আমি মরি গেছি, আমি মরি গেছি, আমার ঘরে তুমি ছেলে পিলি দিয়েছ? তাই তো তাই তো। তুই এসেছিস তখন তোকে তাড়িয়ে দেবো না? আরে ও মনসা দিদি, ও দিদি ও দিদি আমার কথা রাখবি, ভালো লাগে দুদিন থাকবি। আরে ও আরে ও আরে ও মনসা দিদি আমার কথা রাখবি, ভালো লাগে তো দুদিন থাকবি। আরে ও মনসা দিদি। কি ঘৃণার কথা মা! এই মনসার গুলি করি মারার দরকার মা।
একটা ছেলের ভাত দেওয়া যায় না, একটা ছেলে মেয়ের বসন কেনা যায় না। এ শালির পেটে গুন্ডা 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 হয়ে গেছে। 19 কোটি ছেলে পিলি মা, তাও স্বামী নেই। মনসা সুদাই তোমারে ও তোরে আই বড়তে একটা ছেলের বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে আই বড়তে আই বড়তে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে। তোমার স্বর্গধামে বাস হইল না, তুমি মত্তধামে এগে। তুমি লজ্জা ঘৃণার মাথা তুমি খেয়ে তো এসেছো মনসা সুদাই তোমারে। আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে। তুমি এই ওরকি ধানের মুরকি খেয়েও, খিদিরপুরের দই। তোমার এই আমার প্রেম প্রীতি জানবে না কো কেউ। তুমি আমে খেয়েও, দামে খেয়েও, খেজুর খেয়েও না। খেজুর খেলে পেট কামড়াবে, ডাক্তার পাবে না। মনসা সুদাই তোমারে। আই বড়তে আই বড়তে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা আমি চম্পকনগরে চাঁদের হাট বসিয়ে দিলাম, ছটা ছটা ছেলের বিয়ে দিলাম। 6টা বৌমা আসলো, ধন্যন্তরী, শঙ্কজা, মহাজ্ঞান। আমি কারো কেয়ার করি না, যাও ছেড়ে দাও। সুন্দর করে চম্পকনগরে হাট বসালাম মা। এইবার আমার প্রশ্নমালা জবাব দিয়ে যাই। বলল শিবের মাথায় জল ঢেলতে যাই, ভোলে বাবা, ওরে বাবা আর কর ভোলে বাবা পার করে না। যাচ্ছ কোথায়? নিবাস বললো ভোলানাথের মাথায়। তোর বাবার নাম হচ্ছে ভোলানাথ, আমার গুরু ঠাকুর। ছি 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 মা, যার মেয়ে তার বাবার মেশিনের কথা বলি না। তাই তো। লজ্জা নেই। তো দুধ ঢালছে, জল ঢালছে, ওই থালা দিয়ে গড়িয়ে চলে যাচ্ছে। তাহলে বললো শিবের মাথায় জল না ঢেলে লিঙ্গের মাথায় জল ঢালছে কেন? ওমা ওই লিঙ্গ একটা ছিদ্র আছে, ওই ছিদ্র যদি বন্ধ হয়ে যায় প্রস্রাব বন্ধ হয়ে যাবে, পেট ফুলে যাবে, মরে যাবা তুমি অকালে। হ্যাঁ কালে মরবা। ওই বাবার ওই লিঙ্গের মাথায় যে জল ঢালছে মা গো, ওই ছিদ্র দিয়ে জল ট্যাপ কলের মতোই উঠতে 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 আবার মাথায় চলে যায়। বাহ, বুঝতে পেরেছি তোর প্রশ্ন? ওই লিঙ্গের মাথায় যে জল ঢেলে ওই ছিদ্র দিয়ে জল ঢুকে পড়ে, আর দুধটা সাইড দিয়ে বেরিয়ে আমার মা ধরি রাখে। আর ওই জলটা এইভাবে ট্যাপ কল দিয়ে উঠতে 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 এই জায়গায় গিয়ে হাজির হয়। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। আর একটা প্রশ্নমালায় আমার দিয়ে গেল, ছোট্ট একটা প্রশ্ন দিয়ে কথা বাড়ি আসা। ও তোর এক ঢালাতে ভেঙে দেবো মুরগির ডিমের তাওয়া। সুদাই তোমারে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে আই বড়তে একটা ছেলে বাপ বলে কারে। মনসা সুদাই তোমারে। ও তোর লাজ হইল না রে এমন কথা বলে তো। ও তো লাজ হলো না রে এমন কথা বলতে। লাজ হলো না রে এমন কথা বলতে। লাজ হলো না রে এমন কথা বলতে। লাজ হলো না রে। এই, তোর লজ্জা হওয়া দরকার ছিল বাবার মেশিন সম্বন্ধে বলা। তবে আর একটা জিজ্ঞাসা বাবু বই আমার করে গেল। একটা ছেলে দেখো হয়ে রাজাই অমনি হয়ে গেল, তারে জামাই এসে দেখো শ্বশুর অমনি নিয়ে যায়। সেই না রাজার কি বানামে ও যে শুনতে চাই। ও তোর লাজ হইল না রে এসব কথা বলতে ও তোর লাজ হইল না রে। এসব কথা বলতে ও তোর লাজ হইল না রে। এসব কথা বলতে। দণ্ড নামে রাজা, রামায়ণের কথা, বিয়ে করলো অবজা। তার ঘরে একটা সুবোধনী নামে একটা মেয়ে হইলো, সেই মেয়েটাকে বিয়ে দিল। দণ্ড রাজা গুরুদেবের অভিশাপে পুঁজি সরকার হয়ে গেল। তখন দণ্ডর আর রাজত্ব নেই। তখন জামাই এসে দেখো শ্বশুরই অমনি নিয়ে গেল। এই
তো তোমার কথার জবাব কথাই নিতে গেল যতর লাজ হলো না রে এমন কথা বলতে বোকা মেয়ে মানুষে কোথায় ছিবে হ্যাঁ বাবা তো চোখ বাগে তাকালে মনে হাতে মারবে জামাই বেটা বল। আসরেতে দেখো শ্বশুর টাকা করলো না মনের বাসনা পূর্ণ করে দয়াল ভগবান বোকা মেয়ে মানুষে মার খাই তার স্বভাবের দোষে বোকা মেয়ে মানুষ নে মার খাই তুই স্বভাবে দোষে বোকা মেয়ে মানুষ নে মার খাই তুই স্বভাবের দোষে তোদের হয়েছে কয়েক টাকা হ্যাঁ হয়েছে। ওই, ওই। শোনো যে কদম আছো মা 2-1 টাকা 5 টাকা যাতে সব দিয়ে দাও মাঠে জল খাবার নিয়ে গেলি মনীষ যদি 10টা হওয়ার কথা থাকে যদি 2টো কম হয় জল খাওয়ার ভাগ করে খেয়ে নিতে হয় তো যদি তাদের কাছে 10-20 হাজার আছে তাদের দিতে হবে না 2-1 টাকা থাকলে দিয়ে যাবে যা সর সর ও বোকা মেয়ে মানুষে ওরে মার খাই তোর তবাবের দোষে বোকা মেয়ে মানুষ রে মার খাই তুই স্বভাবে দোষে বোকা মেয়ে মানুষ রে মার খাই তুই স্বভাবে দোষে বোকা মেয়ে মানুষ রে মার খাই তুই স্বভাবের দোষে ছাড়ো তাহলে চাঁদের হাটে বসে দিলাম সুন্দর করে ও চাঁদের হাট হাটে বসিল রে ওরে চম্পক নগরে তাদের হার বসিল রে তপক নাগরে তাদের হার বসিল রে তপক নাগরে তাদের হার ওমা ওর গল্পর একটা জবাব দিয়ে যায় ভালো করে শুনবা আগে থেকে হাসবা না ওমা ধুবলিয়ার রাস্তা দেখেছ না ধুবলিয়ার রাস্তা ধুবলিয়ার রাস্তা আমার মতো একটা ফটিকের পরামানিকের দোকান ছিল মা সেলুন এই রাস্তা যাই হয়েছে সেলুন উঠে গিয়েছে ও ফটিকের আর সেলুনের ব্যবসা চলে না বিডিও সাহেবের কাছে গিয়ে বললো বিডিও সাহেব আমি কি করি খাবো বললো তুই এক কাজ কর তুই আমাদের ওই দোতলায় একটা ঘর পড়ে আছে সেলুন ঘর এবার ওই ছেলেটা সেলুন করেছে মা যাবা 2-1 টাকা হয়তো আর হয় না তখন তার বন্ধুকে বলতো বন্ধু কি করি বলতে একটা সাইন বোর্ড কর বলে সাইন বোর্ডে কি লিখবি বলতে তুই আগে নিচে চুল কাটতি সাইন বোর্ডে লেখ নিচে চুল ওপরে কাটা হয় এই 3 শালিমা দুর্গা পূজায় ভোরো ছেপ করতে গিয়ে দেখতে নিচে চুল ওপরে কাটা হয় এইবার বলতে দিদি তো ওই জায়গায় একসঙ্গে 2 কাজ হবে কিন্তু দেশে পড়া মানিক নাই মা তোমার চা আমি কোন থাকলে কাটবো না ছোটটা বলতে তাই তো আমার একটু দোষ আছে কেটে দেবেন তো বলো তত এইবার 3 জনে মিলে হাজির হয়েছে দেখে 2টো ছেলে গেঁজা খাচ্ছে আর একটা বাংলা খাচ্ছে বলছে কেন কি কাজ হয় বলতে ভেতরে চলে যাও ভেতরে যেই চলে গিয়েছে মা এইবার বুঝতেই পারছো 3টি ছেলে শিখিল বসে আছে এরা 3 জনকে ঢুকে নিয়ে তখন এরা গান করতে পদথি কিছিল হরে কৃষ্ণ হরে রাম সীতা থাকো বৃন্দ এরা 3 জন ওই 3 জনকে যে আশা দেখেছে ভাবনি গান করতে এখন এরা 3 জন বলছে তাহলে সুন্দর করে বোধহয় চুল কাটবে ভেতরে ঢুকিনি বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম। তাদের হাত বসিল রে ওরে চম্পক না করে এখন আবার ইউটিউবে হয়তো মা বাড়ি সেই ছুরি যদি শোনে বলছে এই গান করো আমাদের এখানে গান খারাপ কোথায় বলছে কি বলছে দি বলছে এমা কি বলছে দি বলছে যত দোষ আমাদের মেয়েদের নাকি আমাদের তুই থাম ওইটা শুভি শোন আর শুভি অন্য ঘরে যা আমরা দেশে দেশে গান করি এখন 4-5 মাস আমাদের অনেক খরিদ্দার হ্যাঁ ছটা ছটা ছেলে দেখো বিয়ে দিয়া হলো আমার 6টা বৌমাই আমার চম্পকে আসিল ওরে লীলাবতী কলাবতী ওরে চন্দ্রাবতী না ওরে
শুভাবতী নাম আমার জয় ধরো যাত্রা ধরো ওরে শ্রীধর তার নাম ওরে জটা ধরো গঙ্গা ধরো দুর্গা ধরো নাম বসিলে রে চম্পকনগরে তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত ধন্বন্তরী উদয়াতে গো আমার শঙ্খ উদয়াতে ওরে মহাজ্ঞানী আছে বাবা জানাই তোমার কাছে আমি সুখে রাজ্য করি মাগো ওরে চম্পকনগরে আজকে আমি বললাম অসনকায় আমার কথা নেবে যাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত আগামী দিনের জন্য একটা মাতালি বাস দিয়ে যাই মাতালি বাস হ্যাঁ দাও যদি জানা থাকে উত্তর দিবা প্রশ্নটা কেমন একটা মেয়ে সরোবরে স্নান করতে এর মতো একটা ছেলে গিয়ে যেই ধাপ দিল ওই মেয়েটা হয়ে গেল পুরুষ ছেলেটা হয়ে গেল নারী হ্যাঁ তারা দুজন মিলে মিলন করল একটা ছেলে জন্ম নিল ওই না সরোবরে ওরে ছেলে আরো মেয়ে দেখো কি বানামো বটে কোনে বাহাদেশে কাহিনী হইল জানলে পারে বললে যাবে জানাই বিকাল তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত বসিল রে চম্পকনগরে তাদের হাত ধন্যবাদ আমার মাইকম্যান হ্যাঁ সত্যিকারের গলার যে অবস্থা গান হওয়ার কথা নয় আর প্রত্যেকদিন চেঁচানো মা সেই 24 তারিখ থেকে প্রোগ্রাম চলছে আজ বোধহয় 19-20 দিন চলছে মাঝে মাঝে 2-1 দিন ছুটি পাই বাড়িতে যাই ওই বাড়িতে না গিয়ে যদি ভিন গ্রামে থাকি শরীরটা ভালো থাকে ভালো থাকে বাড়িতে গিয়ে বলতে এ করো ও করো এ করো ও করো। পাট আছে পাট ফেলা পাটে দাগ ধোয়া কত কিছু আরো কত কিছু বেকার হয়ে গেল মা বেকার বেকার। মাথার বোঝা যখন ঘন হয়ে যায় এই তো সেদিন সুপালদা বলল হ্যাঁ সুপাল বইতে যারা যে তোরা আমাদের গ্রামে একজন পুলিশের চাকরি করতো মা বুঝলেন এনভিএ এফির তা সে কল্যাণপুর আমাদের ঘাট তখন গাড়ি ঘোড়া চলতো না ও শালা পুলিশ ওই কল্যাণপুর ঘাটে নাকি প্যান্ট খুলে ফেলত দিয়ে একটা লুঙ্গি পরতো মানে কাদা তো অন্য কিছু নাই কাদা দিয়ে ওনার 2 ছেলে যেই বাড়িতে আসতো 1 টাকা করে লদেন কিনে আয় লদেন কিনে আয় বুঝতে পারছো তো সে শালা কিভাবে মরবে দিন দুপুর মানামানি নেই আমাদের হয়েছে তাই কোন রকম বেঁচে যাচ্ছি ও জননী হায় ও মা এই পর্যন্ত গানের পালা আমি রেখে যাব একটা জিজ্ঞাসা করেছে কি সরোবরে মেয়েটা স্নান করছে বাবা ওই এমভিএম এর কথাটা কেটে দিবি নাই যদি ইউটিউবে গ্রামের লোক শুনে আমার কেটে ফেলবে সে শালা সত্যিকারের লোক আমাদের সয়া হয় আমি বলছি সয়া কেমন আতো দি বলতে তুমি তো গানে বাজনা করো একই অবস্থা শালার বউ মরিয়ে গিয়েছে সে আর এক কেলেঙ্কারি সে আর ওই টিভিতে তুলে লাভ নেই সত্যিকারে মাই ধন্যবাদ আমাদের ইউটিউবে চ্যানেল কি জানো না ভক্তি ভারতী ভক্তি ভারতী এর আগে গোবিন্দর বাড়ি করা আছে না ভক্তি ভারতী চ্যানেল শুধু আগামীকাল বীরপালা দংশনপালা আর ভাসানপালা সুন্দর করে করবে এই আশীর্বাদ রইল চ্যালেঞ্জের উপরে খুব ভালো লাগছে সবাই ভালো থাকবেন মা তাহলে আমি এখানে গানের পালা রাখি আগামীকাল আপনারা সকলে আসবেন এই পর্যন্ত গানের পালা রোহিত পালা হলো এ থুগরু খেতে যাস নাকি কি
না ঠুকলো খাওয়ার মধ্যে কাজ না। শালা মনে আছে তো সেদিনকার কথা হেঁকে ফেলিনি। না না আগে থেকে বলা দরকার যে ঢোলটা একটু ধর এরকম করতে। যত আছো মা জননী ধরি তোদের পায়। এটা মানে কি জানিস জুতো মেরি গরু দান। তুই হেরি করে না তোর আমি মানলামও আবার তার কিছু করারও থাকবে না। তুইও খেয়ে নিলাম। আমার উস্তাদ নিরা এটাই করতো। কি রামপ্রসাদকে বলছো ও রামু, কি রাবো খুব তত্ত্ব বলছো রামপ্রসাদকে, বলছে রামু খুব তত্ত্ব বলছো, মা আমি আরাম হয়ে যাচ্ছে কেন? তুই তো দেশে দেশে হোক্কা সার হয়েছিস আর বলছে মা আমি আরাম হয়ে যাচ্ছে কেন? যত এত কোনটি ধারি ধরি সবার পায়। ওরে যত এত কোনটি ধারি গো আমি ধরি সবার পায়। একবার চাঁদ বদনে চন্দ্রাননে হরের ধনে দাও তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত বসিল রে। ওমা যে কজন মেয়েরা আছেন মায়েরা আছেন সেই কজন একটু বাহু তোলেন দেখি। যত আছো মা জননী ধরি তোদের পাই। আমি তোদের অধমে ছেলে আর তো কেহ নাই। আমার কথা নেবে মা গো আমার কথা নেবে। একবার সবাই মিলে বাহু তুলে উলুধ্বনি দেবে চাঁদের হাত। বসিল রে হরি বল হরি বল। তপকনা করে তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত বসিল রে তপকনা করে তাদের হাত। জয় রাধে হরে কৃষ্ণ। আগামীকাল আমাদের এই অনুষ্ঠান শুরু হবে 9টা থেকে 10টার মধ্যে। আপনারা আপন আপন গৃহকর্ম সেরে তাড়াতাড়ি চলে আসবেন। আগামীকাল গান আছে দত্তফুলিয়ার পাশে দেবীপুর গ্রাম, দেবীপুর সারো দেবীপুর গ্রাম। তো আপনারা তাড়াতাড়ি আসবেন, আমরা গান শুরু করে দেব। জয় রাধে, জয় রাধেশ্যাম, জয় মা মনসা, জয় মা মনসা, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় রাধে।